আমরা উপস্থিত আছি এভারকেয়ার হাসপাতালের সামনে এবং হাদির ঠিক সর্বশেষ তথ্যগুলো আসলে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। হাদির এখন পর্যন্ত সর্বশেষ তথ্য হচ্ছে যে এভারকেয়ার থেকে আগামী সোমবার অর্থাৎ আগামীকাল সোমবারে হাদিকে নেওয়া হচ্ছে বিদেশে অর্থাৎ বাইরে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে তাকে মূলত সিঙ্গাপুরে নেওয়া হতে পারে, এই তথ্য তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। কিন্তু আগামীকাল সোমবার তাকে বিদেশে নেওয়া হচ্ছে তার উন্নত চিকিৎসার জন্য। এই বিষয়টি এভারকেয়ারে থাকা তার তত্ত্বাবধান করা যে চিকিৎসক তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা জানানোর চেষ্টা করছিলাম এভারকেয়ার থেকে সরাসরি। মূলত হাদি একে প্রথম যেদিন আসলে আক্রমণের শিকার হন সেই দিন থেকে আজ পর্যন্ত হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে নিয়ে আসা এবং তার তত্ত্বাবধানে থাকা চিকিৎসকরা আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন এবং আমরাও আসলে জানার চেষ্টা করছিলাম যে হাদির পরিস্থিতি কী বা জানার চেষ্টা তার এভারকেয়ার থেকে সবশেষ পরিস্থিতি তেমনটি আসলে জানার চেষ্টা করছিলাম। এবং আমরা যেমনটি দেখলাম আসলে ডিএমপি যে কমিশনার তারা ঠিক আজকে এভারকেয়ার হাদির যে বিস্তারিত বিষয়গুলো সেগুলো আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলেছেন হাদিকে আক্রমণ যারা করেছেন তাদেরকে শনাক্তের ক্ষেত্রে সেই জায়গা থেকে পরিস্থিতি কি সেটিও আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন অর্থাৎ ডিএমপি কমিশনার বলেছেন যে দুইজন হাদির উপর আক্রমণ করেছেন অর্থাৎ বাইকে থাকা যে দুইজন হাদির উপর আক্রমণ করেছেন সেই দুইজনকে অনেকটাই আসলে শনাক্ত করা গিয়েছে, কিন্তু তারা দেশের বাইরে গিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তারা জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত দেশের বাইরে যাননি। অর্থাৎ বাংলাদেশের যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশন থেকে শুরু করে সব ধরনের তথ্য যাচাই করে তারা দেখেছেন যে তারা এখন পর্যন্ত দেশের বাইরে আসলে যাননি, অর্থাৎ দেশে অবস্থান করছে। তাদেরকে শনাক্ত করার পর তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং তার পাশাপাশি বিগত কয়েকদিনের মাঝে গ্রেফতার করতে পারবে কিনা বা আসলে একটি বিষয় জনমনে একটি বিষয় জানার ইচ্ছে ছিল যে সেটি হচ্ছে যে হাদিকে আক্রমণ করেছেন যারা তাদের আসলে শনাক্তকরণ দেরি হচ্ছে কেন বা কতটুকু, সে জায়গা থেকে আজ ডিএমপি কমিশনার আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন যে তাদেরকে ইতিমধ্যেই শনাক্ত করা গিয়েছে। এবং আরও কয়েকটি বিষয় আসলে সেখানে ডিএমপি কমিশনার জায়গা থেকে উঠে এসেছে যে অন্যান্য যে জুলাই যোদ্ধারা আছেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে কী জাতীয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশন বলেছেন যে অন্যান্য যেই জুলাই যোদ্ধারা আছেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে আসলে সবার নিরাপত্তা ব্যবস্থা করা অর্থাৎ শত শত হাজার হাজার জুলাই যোদ্ধাকে নিরাপত্তা ব্যবস্থা করা ডিএমপির অর্থাৎ পুলিশদের বা প্রশাসনের পক্ষে কঠিন, তবে সার্বিকভাবে সারা দেশের নিরাপত্তা ব্যবস্থার একটি চেষ্টা তারা করছেন বা নিশ্চয়তার চেষ্টা করছেন এমনটা তারা জানিয়েছেন। এবং পাশাপাশি যারা হাই প্রোফাইল রয়েছেন তাদের আসলে নিরাপত্তা ব্যবস্থা বা নিরাপত্তার ব্যবস্থা করবেন এমনটা আসলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সে জায়গা থেকে এছাড়া আরও কিছু বিষয় আসলে তাদের সাথে আমরা তারা কিছু বিষয় তারা জানিয়েছেন যে যারা হাদির উপর যারা আক্রমণ করেছে সেই দুইজনের পাসপোর্ট কিন্তু ইতিমধ্যেই জব্দ করা হয়েছে, অর্থাৎ পাসপোর্টকে ব্লক করে দেওয়া হয়েছে যাতে করে তারা আসলে দেশ থেকে পালাতে না পারে। এবং শেরপুরের যে ললিতাবাড়ি এলাকার সীমান্ত দিয়ে অবৈধ পথে মানুষ যে নিয়ে যাওয়া হয় সেই জায়গাটিতেও কিন্তু সেই নিয়ে যাওয়া অর্থাৎ অবৈধ পথে মানুষ আনা নেওয়ার যে কার্যক্রমগুলো করেন এমন দুইজনকে তারা গ্রেপ্তার করেছেন এবং সেই দুইজনকে গ্রেপ্তার করার পিছনে তারা কারণ জানিয়েছেন যাতে করে তাদের কাছ থেকে তথ্য নিতে পারেন যে বাংলাদেশ থেকে আসলে কেউ গিয়েছেন কিনা অর্থাৎ পালিয়েছেন কিনা, যেই দুইজনকে আসলে গ্রেপ্তার করার প্রচেষ্টা তারা চালাচ্ছেন এটি তারা আজকে নিশ্চিত করেছেন। এছাড়া হামলা ব্যবহৃত যে মোটর সাইকেল সেই মোটর সাইকেলের মালিককে ধারণা করা হয়েছে এমন একজনকে আসলে র্যাব গ্রেফতার করে পুলিশের হাতে হস্তান্তর করেছেন এমন তথ্য কিন্তু তারা দিয়েছেন। হামলাকারীরা দেশেই আছেন কিনা বা হামলাকারীরা দেশেই আছেন কিনা এমন প্রশ্নে বা বিদেশে পালিয়েছেন কিনা এই বিষয়ে পুলিশ জানিয়েছেন যে ইমিগ্রেশন থেকে শুরু করে ডাটা যাচাই করা সব কিছুই তারা করেছেন। দেশ থেকে এখন পর্যন্ত কোনো প্রমাণ তাদের কাছে পাওয়া যায়নি বা তারা পায়নি। এবং হামলাকারীর মধ্যে থেকে একজন যে ফয়সাল তার পাসপোর্ট নম্বরের ভিত্তিতে অতীতে থাইল্যান্ড যাওয়ার তথ্য মিললেও সাম্প্রতিক সময়ে বিদেশে পালিয়ে যাওয়ার কোনো প্রমাণ তারা পায়নি, অর্থাৎ হামলাকারী কিন্তু দেশে ফেরার পূর্বে থাইল্যান্ড ভ্রমণ করেছেন এমন তথ্য তার পাসপোর্টে পাওয়া গেছে। তো সব মিলে আসলে তাকে গ্রেফতার করার অর্থাৎ হামলাকারীদেরকে গ্রেফতার করার সর্বোচ্চ প্রচেষ্টা পুলিশ চালাচ্ছেন এটি কিন্তু তারা আজকে নিশ্চিত করেছেন। এবং হাদির উপর হামলার কারণ সম্পর্কে পুলিশ মনে করছেন একটি বিষয় আসলে স্পষ্ট করেছে, সেটি হচ্ছে জুলাই পক্ষের অন্যতম শক্তি হিসাবেই হাদির উপর হামলা করেছেন বা এমনটা হামলা আরও হতে পারে এমন সন্দেহ তারা করেছেন বা জানিয়েছেন। তারা
বলেছেন। ডিম্পা আরও জানিয়েছেন তারা কখনোই আসলে অথেন্টিকিটি ছাড়া তথ্য প্রকাশ করেন না। এই লাইনটি বলার পেছনে আসলে মূল কারণ হচ্ছে সাংবাদিকদের তাদেরকে প্রশ্ন করেছে যে তারা আসলেই কি বাংলাদেশে আছে কিনা, বা বিভিন্ন ধরনের নিউজ বা বিভিন্ন ধরনের গণমাধ্যম এই বিষয়টি প্রকাশ করছে যে গণমাধ্যম প্রকাশ না করলেও বিভিন্ন জায়গা থেকে আসলে প্রকাশ হচ্ছে যে হাদিকে হামলাকারী যারা ছিলেন তারা বিদেশ পালিয়েছেন, এমন তথ্য ছড়ানোর কারণে তারা জানতে চেয়েছেন যে আসলে হাদিকে যারা হামলা করেছেন তারা কি আসলে দেশে আছেন কিনা, এই বিষয়টি নিশ্চিত কিনা। সেক্ষেত্রে ডিএমপি কমিশন জানিয়েছেন যে অতিরিক্ত কমিশনার জানিয়েছেন যে হাদিকে হামলা যারা করেছেন তারা বিদেশ যাননি, এটি নিশ্চিত, কারণ তারা অথেন্টিকেটি ছাড়া কোনো ধরনের কথা বলেন না, এমন তথ্য কিন্তু তারা নিশ্চিত করেছেন। এছাড়া গ্রেফতার করা যে দুইজন মূলত চোরাচালানে কাজের সাথে জড়িত, সেক্ষেত্রে এদেরকে গ্রেফতার করার পিছনে তারা জানিয়েছেন যে দেশ থেকে পালিয়ে যেতে পারে এমন কোনো তথ্য তাদের কাছে আছে কিনা, বা কিভাবে পালায় এই বিষয়গুলো হয়তো বা ইনভেস্টিগেশনের জন্য তারা বলেছেন যে তারা এই জায়গাটা অর্থাৎ তাদেরকে গ্রেফতার করেছেন, এবং অপারেশন ডেভিল হান্ট দ্বিতীয় পর্বের যেটি তারা আসলে গতকাল থেকে শুরু করেছে সেটি চলছে, এবং অতীতেও এই ধরনের অভিযান চালানো হয়েছে বলে তারা জানিয়েছেন। সাথে যদিও আগে গ্রেফতার হওয়া অনেকেই জামিন পেয়েছে, জামিনে মুক্তি পেয়েছে, অর্থাৎ অপারেশন ডেভিল হান্টের মতো এটি কিন্তু এই অভিযানটি আগেও একবার চালানো হয়েছে, এবং সেই অভিযান চালানোর পরবর্তী কিন্তু অনেকে আগে গ্রেফতার যারা হয়েছেন এদের মধ্যে অনেকে আসলে জামিন পেয়েছেন, তারা এটিও পরিষ্কার করেছেন, এবং জামিন পেয়ে অনেকে বিদেশ গিয়েছেন, বিদেশ থেকে আবার বাংলাদেশে এসেছেন, এমন তথ্যও কিন্তু তারা দিয়েছেন। সব মিলে পুলিশ জানিয়েছেন যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব, এই কাজে সবাইকে পুলিশকে সহযোগিতা করতে হবে এমনটিও আশাবাদী তারা করেছেন। আসলে ওসমান হাদি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন, এবং আজকে ঠিক দুপুর নাগাদ তার চিকিৎসকরা তার যে তথ্য দিয়েছে, পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাকে আসলে বিদেশে নেওয়া হতে পারে, এবং বেশ কিছু তথ্যর মধ্যে তারা জানিয়েছেন যে মাথার যে ডান পাশ দিয়ে বুলেটটি আসলে প্রবেশ করে মস্তিষ্কের একেবারে গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশেষ করে রক্তনালীর মধ্য দিয়ে বাম পাশ দিয়ে আসলে বেরিয়ে যাওয়া, সেই বিষয়টি চিকিৎসকরা জানিয়েছে। এবং অপারেশনের সময় দেখা গেছে যে বুলেটের যে কাভার শেল, এই শেলের একটি অংশ আসলে মাথার ভেতরে পাওয়া যায়, বুলেটের একটি ছোট অংশ ব্রেইনের স্টেমের কাছে রয়ে গেছে, এমন তথ্যও কিন্তু ডক্টররা দিয়েছেন। অর্থাৎ বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এমনতর ক্ষতিগ্রস্ত যারা হয়ে থাকেন তাদের ফিরে আসার বিষয়ে একটু অনিশ্চয়তা থাকলেও হাদির বিষয়ে বলেছেন সে ডিবির পরিচর্যার্থী এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে এভার কেয়ারে তার সম্পূর্ণ চিকিৎসা হচ্ছেন। বর্তমানে তার চিকিৎসা চলছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, এবং মস্তিষ্কে যে চাপ তৈরি হয়েছে সেটির জন্য তারা কিন্তু ঔষধের মাধ্যমে নিয়ন্ত্রণ রাখারও চেষ্টা করছেন বলে তারা জানিয়েছেন। তারা বলছেন যে বিশ্বের যে কোনো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ক্লাস অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় তেমন চিকিৎসা আসলে তাকে এভার কেয়ারে দেওয়া হচ্ছে, এবং তারা আশাবাদী যে কোনো সার্জারির প্রয়োজন হবে না, এমন প্রশ্ন সাংবাদিকরা আসলে করেছিলেন যে তার কোনো সার্জারির প্রয়োজন হবে কিনা। তারা বলেছেন এমন কোনো সার্জারির প্রয়োজন হলে তারা জানাবেন, বা হবে না বলে তারা আশাবাদী। তবে মেডিকেল বোর্ড যেটা সিদ্ধান্ত নেবেন সেটিই হবে, সেটিই চূড়ান্ত, সেটি অনুসরণ করা হবে, এমন তথ্য কিন্তু জানিয়েছেন তারা। এবং তার যে মাথার খুলি সেটিতে আসলে সিটি স্ক্যান করে বুলেটের যে অংশ পাওয়া গেছে সেটা তো আমরা জানালামই। সেক্ষেত্রে তারা বলেছেন যে মস্তিষ্কের যে গুরুত্বপূর্ণ রক্তনালীগুলো একত্রিত হয়েছে, যে অপারেশনটি করা হয়েছিল এই বিষয় সম্পর্কে তারা বলেছেন যে মানে তার মাথার যেহেতু খুলির একটি অংশ আসলে খুলে রাখা হয়েছে, প্রশ্ন করা হয়েছিল যে এই অপারেশনের কারণ কি। তারা বলেন যে মূলত ব্রেইনকে একটু স্পেস দেওয়া প্রয়োজন হয় যখন ব্রেন আঘাতপ্রাপ্ত হন, বা তার যেহেতু আমরা যেমন চিকিৎসকরা যেমনটি বলেছেন যে ওসমান হাদির একেবারে রক্তনালীর মাঝখান অর্থাৎ মূল রক্তনালীর জায়গাটি আসলে আক্রান্ত হয়েছেন, সেই জায়গা থেকে তার এই জায়গাটি স্পেস দেওয়া অর্থাৎ ব্রেনকে স্পেস দেওয়া এটা স্বাভাবিক চিকিৎসার একটি কারণ। যখন কেউ আসলে ব্রেনে আঘাতপ্রাপ্ত হন বা মাথার ব্রেনে আঘাতপ্রাপ্ত হন তখন তাকে এমনতর চিকিৎসার কাছাকাছি নিয়ে আসা এটি একটি স্বাভাবিক ব্যাপার। এই কারণে আসলে তার ব্রেনের যে খুলি সেটি খুলে রাখা হয়েছে। তিনি শুরু থেকেই জানিয়ে এসেছেন যে কার্ডিয়াক অ্যারেস্টের অবস্থায় আছেন, কারণ আসলে ওসমান হাদি যখন শুরুতে ঢাকা মেডিকেলকে যখন তাকে নিয়ে যাওয়া হয় এবং তখন তিনি কিন্তু 2 বার স্ট্রোক করেছেন, এর আগেও আমরা এই বিষয়টি জানিয়েছি। তো তার অবস্থান সম্পর্কে তারা বলেছেন যে তিনি মূলত ভেন্টিলেটর সাপোর্টে আছেন, আগের তুলনায় এখন পালস অল্প অল্প করে পাওয়া যাচ্ছে, যেটি আগে কিছুটা কম, আমরা আগেও কিন্তু তথ্য দিয়েছি। তো সেই ক্ষেত্রে তার স্ট্যাবিলেশন কিছুটা ভালো, তবে সেটা আশানুরূপ নন এমন তথ্য কিন্তু গতকালকেও তারা দিয়েছেন এবং আজকে এই তথ্য ব্রিফিংয়ের মাধ্যমে তারা আসলে জানিয়েছেন। তবে তার অবস্থা গুরুতর, সে সব মিলে তাকে আসলে বিদেশ নেওয়া হবে কিনা বা বাহিরের দেশে নিয়ে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা হবে কিনা এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসে, এবং সেই জায়গা থেকে আজকে আমাদের কাছে সর্বশেষ যে তথ্যটি এসেছে ওসমান হাদিকে সোমবার বিদেশে নিয়ে যাওয়া
হচ্ছে এবং এই ক্ষেত্রে এই বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির যে চিকিৎসক তিনি এবং তার দলের অর্থাৎ ডাকসু নেত্রী ঝুমা, সে জায়গা থেকে তারা নিশ্চিত করেছেন তাকে আসলে সোমবার দিন বিদেশে নিয়ে যাওয়া হবে। এবং ডিএমপি কমিশনার ইতিমধ্যেই যে ব্রিফটি দিয়েছেন, অর্থাৎ ওসমান হাদিকে আক্রমণ যারা করেছেন বা হামলা যারা করেছেন এদের গ্রেফতার হয়ে কতটুকু গ্রেফতারের কার্যক্রম কতটুকু, কারণ আসলে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসে যে ওসমান হাদিকে যারা আক্রমণ করেছেন তাদের কেন গ্রেফতার করা যাচ্ছে না, বা বাংলাদেশে তাদের গ্রেফতার কেন, তাদের সাথে কারা জড়িত, এই বিষয়গুলো মানুষ জানার একটা উৎসুক কিন্তু চলছে। তো সেই জায়গা থেকে সামনে ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণা হয়েছে। সেই তফসিল ঘোষণার পরবর্তী অর্থাৎ পরেই যে এই যে এমন একটি ঘটনা আসলে ঘটে গেল, একজন নির্বাচনী প্রার্থীর উপরে বা হামলা করা হলো এবং সে হামলার কারণে তিনি বেশ গুরুতরভাবে অসুস্থ হয়ে আছেন। তো সেই জায়গা থেকে আসলে এই জুলাই যোদ্ধাকে যিনি আক্রমণ করেছেন তাকে গ্রেফতার, যারা আক্রমণ করেছেন তাদের গ্রেফতারের ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা কি আসলে নেওয়া হবে কিনা বা কতটুকু এগেছে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা বারংবার জানিয়েছি এবং ডিএমপি কমিশনার এই বিষয়ে স্পষ্ট করে বলেছেন যে তাদেরকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে। তবে জনমনে যে প্রশ্নটি আসলে লাগাম ছাড়া হয়ে চলছিল সেটি হচ্ছে তারা কি আসলে দেশে আছেন কিনা না দেশের বাইরে চলে গিয়েছেন, এমন প্রশ্নের উত্তরে ডিএমপি অতিরিক্ত কমিশনার স্পষ্ট করে বলেছেন অথেন্টিকিটিভাবে যে তারা দেশে আছেন, তাদেরকে গ্রেফতারের সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। এই ক্ষেত্রে সীমান্তে বিজিবিকে সক্রিয় করে তোলা হয়েছে, সীমান্তের দিক থেকে কেউ যাতে বেরিয়ে না যেতে পারে সেই প্রচেষ্টাও কিন্তু চলমান আছে। এছাড়াও সীমান্তে পারাপারের ক্ষেত্রে যারা আসলে গোপন রাস্তা দিয়ে সীমান্তে পারাপার করেন তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। তারা যেমন আমাদেরকে জানিয়েছেন তেমন দুইজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করে এনে তাদেরকে হয়তো জিজ্ঞাসাবাদের আয়তায় নেওয়া আসবে এবং কীভাবে পারাপার হয় সব বিষয় একেবারে, অর্থাৎ সীমান্ত দিয়ে যাতে তারা পার না হতে পারে এমন জায়গা থেকে তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং একটি বড় প্রশ্ন কিন্তু আসলে থাকে শুধু কি ওসমান হাদি, এবং আমরা গত 2 দিন ধরে ওসমান হাদি এভারকেয়ারে ভর্তি থাকা অবস্থায় রাজনৈতিক নেতৃবৃন্দরা এসেছেন এবং তারা বিভিন্নভাবে সাংবাদিকদের সামনে বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য থেকে একটি বিষয় আসলে স্পষ্ট হয়েছে যে শুধু জুলাই 14 ওসমান হাদি নন, তার পাশাপাশি অন্য যারা আছেন তাদেরও কি আসলে নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হবে কিংবা তারা কতটুকু সিকিউরিটি, অবশ্য তারা জানিয়েছেন যে আসলে তারাও অনিরাপদ বোধ করছেন দেশের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই মূলত ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগ সরকার এমন কার্যক্রম করছেন কিনা এমন দাবি কিন্তু আসলে তারা তুলেছেন, অর্থাৎ দলীয় যে নেতৃবৃন্দ আছেন তারা তুলেছেন। তো সেই জায়গা থেকে হাজারো যোদ্ধা রয়েছেন, হাজারো ওসমান হাদি তাদের আসলে আলাদাভাবে সিকিউরিটির ব্যবস্থা করা হবে কিনা এমন প্রশ্ন তারা বলেছেন। সবার সিকিউরিটির ব্যবস্থা করাটা কঠিন, কিন্তু একেবারে মোটা দাগে যারা আসলে যারা আছেন তাদেরকে সিকিউরিটি বা তাদের মোটা প্রোফাইলে অর্থাৎ হাই প্রোফাইল যারা তাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করবেন এমনটি কিন্তু আসলে ডিএমপি অতিরিক্ত কমিশনার জানিয়েছেন। তাছাড়াও সার্বিকভাবে দেশের সবার নিরাপত্তা দেওয়া বা নিরাপদ রাখা এটি কিন্তু ডিএমপি কমিশনারের কাজ, এমনটি ডিএমপি কমিশনার কিন্তু জানিয়েছেন। এবং আমরা যেটা দেখলাম আসলে ওসমান হাদিকে পল্টনের যে বক্স কালভার্ট সংলগ্ন যে ডিআর টাওয়ারটি, এই টাওয়ারের সামনে থেকেই কিন্তু গুলি করা হয়, অর্থাৎ একটি বাইকে করে বাইকের পিছন থেকে তাকে ঠিক হেডশুট করার মতো একটি অবস্থায় তাকে যে গুলিটি করা হয় সেই জায়গা থেকে ডিএমপি কমিশনার দুজনকে শনাক্ত করেছেন। সেই দুজনকে শনাক্তে কিন্তু আমরা দেখলাম শুরুর দিন থেকেই বিভিন্ন সিসিটিভি ফুটেজ থেকে যাবতীয় বিষয়গুলো তারা যাচ বিচার করছেন এবং সেই যাচ বিচারের একটা পর্যায়ে আসলে দেখা যায় ডিএমপি কমিশনার জানিয়েছেন এরাই সেই অর্থাৎ হাদিকে হত্যা করার প্রচেষ্টায় জড়িত এবং তাদের নাম কিন্তু তারা বলেছেন ফয়সাল করিম মাসুদ এবং মোহাম্মদ আলমগীর শেখ। এই যে ঘটনা, এই যে দীর্ঘ সময় অর্থাৎ ওসমান হাদি কিন্তু বিগত একদিন প্রায় 24টা ঘন্টা তিনি হাসপাতালে ভর্তি এবং ঠিক আরেকটি দিন পার হয়ে এখন রাত পর্যন্ত চলে এসেছে এবং দুপুরবেলায় অর্থাৎ যেদিন দুপুরবেলায় তিনি আক্রান্ত হন সেদিন থেকে তো সব মিলে প্রায় 2 থেকে 3 দিনের কাছাকাছি সময় চলে গিয়েছে। ওসমান হাদির সম্পর্কে জানার মানুষের একটা আগ্রহ উদ্দীপনা শুরু থেকেই ছিল, জানতে চাচ্ছিলেন আসলে কী অবস্থা, তার কী অবস্থা। সর্বশেষ তথ্য হচ্ছে যে সোমবার তাকে আসলে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ আগামীকাল তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, প্রায় কাছাকাছি অবস্থা এবং তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সবুজ সংকেত আসতে হয়তো তারা তাকে নিয়ে যাবেন এমন তথ্য কিন্তু তারা জানিয়েছেন। প্রশ্ন থেকেই যায় তাহলে কি ওসমান হাদি বিদেশে থাকবেন এবং তাকে যে হামলা করেছেন তারা কি আসলে দেশে থাকবেন কিনা বা তাদের গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তারের কতটুকু। সেক্ষেত্রে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা দেখেছি যে উপদেষ্টা মহোদয় তারা আসলে তাকে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে 50 লাখ টাকার একটি পুরস্কারের ঘোষণাও করেছেন। তো সব মিলিয়ে তাদেরকে গ্রেপ্তার করার যেই প্রচারণা যেইভাবে করা দরকার বা করা যেতে পারে সব দিক থেকে আশা করা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চেষ্টা চালাচ্ছেন। সেদিক থেকে আমরা দেখতে পেলাম যে ওসমান হাদির ঘটনা গ্রেফতারের অভিযান চলমান তো রয়েছে, এক্ষেত্রে সীমান্তে যে অতিরিক্ত নজরদারি সেটিও কিন্তু বিজিবির পক্ষ থেকে দেওয়া হয়েছে। অতিরিক্ত সাপোর্টের ক্ষেত্রে তার পাসপোর্ট সেটি কিন্তু ব্লক করা হয়েছে। তো ওসমান হাদিকে আক্রান্তের ক্ষেত্রে ফয়সাল যে ছিল তার পাসপোর্ট
ব্লক করার পিছনে কারণ হচ্ছে তিনি কিন্তু আসলে মালদ্বীপে ঘুরে এসেছেন কয়েকদিন আগে এবং তার জামিন হয়েছে, তিনি দুইটা মামলার আসামিও ছিলেন, এমনটাও কিন্তু তারা আসলে জানিয়েছেন। তো অবৈধভাবে লোক পারাপার হতে পারে বা তিনি আসলে অবৈধ পথে চলে যেতে পারেন এমন জায়গা থেকেও কিন্তু তাকে আসলে সেই জায়গা থেকে দুইজনকে ইতিমধ্যে গ্রেফতার করে নেয়, তাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এছাড়া হামলার ব্যবহৃত যে মোটরসাইকেলের মালিক বলে ধারণা করা হয়েছে এমন একজনকে কিন্তু র্যাব পুলিশ গ্রেফতার করেছে এবং পুলিশের হাতে দিয়েছে বা হস্তান্তর করেছে। হামলার দিনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারও করা হয়েছে। সব মিলে আসলে ওসমান হাদির উপরে যেই দুইজন হামলা করেছে, যদিও তারা এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি বা গ্রেফতার করতে তাদেরকে পারা যায়নি, কিন্তু তাদেরকে গ্রেফতারে পুলিশ বা ডিএমপি পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। একটু যদি বলে রাখি এভারকেয়ারের ভিতরের পরিবেশটি কেমন, আসলে বিশেষের পরিস্থিতি কেমন যদি সেটি জানায়, আসলে ভিতরের পরিস্থিতি হচ্ছে এমন যে ভিতরের তাদের যেই ভেতরের পরিস্থিতি সেটি হচ্ছে যে তাদের যে আত্মীয় স্বজন আছেন, আমরা দেখলাম যে হাদির যে আশপাশে থাকা কর্মী বাহিনী অর্থাৎ তার যে সমর্থন গোষ্ঠী তারা কিন্তু সেইখানে অবস্থান করছেন এবং ক্ষণে ক্ষণে আমরা হাদির বোনকে দেখেছি, তিনি আসলে দুর্বল হয়ে যাচ্ছেন, কান্নাকাটি করছেন, তার পরিবারের অন্য স্বজনদের দেখি তারাও আসলে দুর্বল হয়ে যাচ্ছেন, কান্নাকাটি করছেন, এমন পরিবেশ কিন্তু আমরা আসলে এভারকেয়ারের ভিতরে দেখছি। এবং গতকালকে এভারকেয়ারের থেকে দেওয়া যেই তথ্য সেটি অনুযায়ী তারা গতকালকে জানিয়েছেন, এভারকেয়ারের যে মেডিকেল টিম বৈঠক হয়েছিল সেখানে তারা বলেছেন ভেতরে অর্থাৎ এভারকেয়ারের ভেতরে গোলযোগ করা বা রাজনৈতিক ব্যক্তিদের যে যাওয়া আসা সব মিলে আসলে যেহেতু মেডিকেল জায়গা, সেই জায়গাটি যাতে নিরাপদ রাখা হয়, মানুষের চলাচল একটু কমিয়ে আনা হয়, সেই জায়গাতেও কিন্তু তারা বিবৃতি দিয়েছেন। তো সব মিলে ভেতরের পরিবেশটি আমরা যদি বলি যে তাকে যেখানে রাখা হচ্ছে তার ঠিক আশপাশে তার যেই সমর্থক গোষ্ঠী রয়েছে তারা তো আছেনই, পাশাপাশি তার পরিবারের যে লোকজন তারাও আছেন এবং তারা বলছেন বা কান্নাকাটি করছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে সুস্থ হয়ে ফিরবেন বা সুস্থ হয়ে ফেরার একটা প্রত্যাশা তাদের আছে এবং তাকে নিয়ে যাওয়ার বিদেশের যে পরিকল্পনাটি সেটি আসলে প্রায় সম্পূর্ণ, অর্থাৎ সোমবার তাকে বিদেশ নিয়ে যাওয়া হবে এমন তথ্য কিন্তু তারা নিশ্চিত করেছে এবং সে জায়গা থেকে পরিবার সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছেন মেডিকেল টিমে যারা ছিলেন তারা। এবং আমরা আসলে ডিএমপি কমিশনের কাছে সাংবাদিকরা একটি প্রশ্ন করেছিলেন যে যারা এখনও আক্রমণ করেছেন তাদেরকে কি আসলে গ্রেপ্তার করা হয়েছে কিনা বা দেশে তারা আছে কিনা, এমন প্রশ্ন উত্তরে ডিএমপি কমিশন বলেছেন অথেন্টিকেটি ছাড়া তারা আসলে কোনো ধরনের তথ্য প্রকাশ করেন না। সেই জায়গা থেকে তাদেরকে তারা দেশে আছেন বা দেশে আছেন সেই জায়গা থেকে এটি নিশ্চিত যে তাদেরকে গ্রেফতার করার সর্বোচ্চ প্রচেষ্টা আসলে চালিয়ে যাচ্ছেন। এই ছিল আসলে এভারকেয়ার থেকে আমাদের কাছে থাকা তথ্য এবং তাকে যে আসলে নিয়ে যাওয়া হবে অর্থাৎ হাদিকে নিয়ে যাওয়ার বিষয়টি, অর্থাৎ তিনি আসলে তাকে বিদেশ নিয়ে যাওয়া হবে কিনা এমন তথ্যের বিষয়টি সবারই আসলে জানার ছিল যে হাদিকে কবে নাগাদ বিদেশ নিয়ে যাওয়া হতে পারে বা দেশে তার অবস্থানটি কি। দেশের বিষয়টি আমরা এতক্ষণ পরিষ্কার করলাম যেন তিনি গুরুতর অবস্থায় আছেন, তার অবস্থা সংখ্যামুক্ত নন এবং তাকে যে বিদেশ নেওয়ার সিদ্ধান্তটি সেটি হচ্ছে সোমবার তাকে বিদেশ নিয়ে যাওয়া হবে এটি নিশ্চিত করেছেন তার পরিচর্যায় থাকা চিকিৎসক। এছাড়া তার আশপাশে পরিবারের সদস্যদের সাথে আমরা কথা, তারাও বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন যে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বাহিরে। এবং আমরা যে তথ্যটি আসলে এতক্ষণ ধরে জানাছিলাম তাকে আক্রান্ত করে তার উপর হামলা করেছেন যে সেই দুইজন শনাক্তের ব্যাপারটি ডিএমপি কমিশনার নিশ্চিত করেছেন এবং তাদেরকে গ্রেফতারে ডিএমপি কমিশনার ইতিমধ্যেই চেষ্টা চালাচ্ছেন। শুধু ডিএমপি কমিশন বলতে প্রশাসনের সব দিক থেকেই তারা চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশন এবং হাদিকে বিদেশ নেওয়ার বিষয়টি চূড়ান্ত বলে জানিয়েছেন। যেহেতু এই ছিল আসলে এভারকেয়ার থেকে আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য।